সিজদায় থাকে, ওই সময়টা হলো বান্দা বান্দির সাথে আল্লাহ পাকের সবথেকে নৈকট্য কাছের সময়। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। নামাজি হয়ে যান। আবার ইদানিং আমাদের সমাজের কিছু কিছু ভাই আছে, দেখবেন গরম পড়ে যে মানে বেশি পাওয়া যাবে, এইটু গেঞ্জি পরে মসজিদে যায়। আমি আপনাদের দুশমন না, আগে শোনেন পরে বলবেন। এইটু গেঞ্জি পরে যায়, সফরে আছে, রাস্তায় আছেন, মুসাফির হালাত, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে মসজিদে আছে, এইটুখানি গেঞ্জি পরে। ওই ভাইটা যখন রুকুতে যায়, রুকু দেখবেন গেঞ্জির নিচটা চাপে পিঠের কাছে উঠে যায়। মিলিয়ে নেবে সত্য না মিথ্যা বলছি। আর যে ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট পরনে ছিল, ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়। দেখবে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। ঠিক বলেছি? কাপড় বিহীন পুরো পিছনের অংশটা দেখা যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। বেশ সতর হয়ে গেল, ফরজটা তরফ হয়ে গেল। কি নোংরা একটা পরিবেশ মসজিদে তৈরি করে ফেললো। একটু ভুল হয়ে যায়, ওইভাবে মসজিদে যেও না, ওইভাবে মসজিদে যেও না। একটা জামা পরে যান, একটা জামা পরে যান, পোশাকটা সুন্দর করে যান। একটা করে গোল জামা আপনার তৈরি করবেন, কলার হবে না, এই গোল গলা, ঘন্টি করবেন, নেট নিসফুস হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে। জুম্মার নামাজ যাচ্ছেন, ওয়াক্তিয়ার নামাজ, এই গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, গোল জামাটা পরে বসেন। পুরপুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে হাক্কানি আলেম ওলামা আমাদের সঙ্গে মোলাকাত মুসাফা মুআনেকা করতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ। আমি কিন্তু বলিনি যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি নাউযুবিল্লাহটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো? কেন মিথ্যা বলো? লোককে কেন মিথ্যা বলে ঝগড়া লাগবো না? এটা আমি পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। একটা করে গোল জামা তৈরি করবেন, সবাই বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা। আজমির শরীফে যাওয়া লোক কেউ আছেন আপনাদের মধ্যে? হেঁটে হেঁটে গেলে ফুরফুরিয়া ফুরফুরিয়া, ফোন না খেলে তাকে চাদর নাই চলা তো ফুরফুরিয়া হো, যাও যাও বাহার যাকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মরি। সুবহানাল্লাহ বলে। तारागढ़ पहाड़े उठले डाके फुरफुरिया इधर आओ, फुरफुरिया इधर आओ। ये जो खानका शरीफ देख रहे हो ना, फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप ही की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको पता है, मालूम है अब फूल नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करते। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाए। फुरफुरिया फुरफुरिया फुरफुरिया, आप हक सिलसिला के जोरे बोले দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মরি। সুবহানাল্লাহ বলেন, বলুন আলহামদুলিল্লাহ। না গোল জামা পরবেন, কেউ ওইভাবে গেঞ্জি পরে মসজিদে যাবেন না। আল্লাহ পাক আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলে নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না। নামাজ বলে নামাজ ছাড়া যাবে না, নামাজি হওয়া। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই আমাদের বাড়ির যুবক ছেলেগুলোকে বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমরা বলি না না, ইমামের পিছনেও সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনেও ফাতিহা। অনেক সময় আমরা ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হয়, এই যে ইমামের সঙ্গে গিয়ে রুকুতে মিলিত হলাম, আমরা ওই রাকাতটা পেলাম না পেলাম না, পেলাম না যদি পেলাম তাহলে ফাতিহা পড়লাম কখন? তাহলে পড়া হলো না। সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, রুকুতে গিয়ে মিললে তো ওই রাকাতটা পেলাম না। অনেক সময় ইমামের পিছনে খালি কে তাহরিমাটা বেঁধেছে, সিররি কিরাত যোহর আর আসর, বুঝতে পারছেন ইমাম কোন জায়গায় আছে, খালি কে তাহরিমাটা বেঁধেছে, ইমাম রুকুতে চলে গেল, সূরা ফাতিহা পড়াতে হলো না। ওই রাকাত যে রাকাত থেকে মিললাম পেলাম না পেলাম না। সিয়াসিত্তার কিতাব আল্লাহ রাসূল বলেছেন, সুনানে আবু দাউদ 894 নম্বর হাদিস, দারকুতনি বাইহাকি মুস্তাদরাকে হাকিম, আল্লাহ রাসূল বলেছেন মান আদরাকা রুকুআ আদরাকা রাকাআতা।
মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলে, নবী পাক বলছেন যে রুকু পেল সে রাকাত। তাহলে এই হাদিস শরীফ থেকে বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমামের পিছনে যদি রুকু থেকে মিলিত হতে পেরেছে, সে রুকু থেকে ওঠার আগে পর্যন্ত, তাহলে ওই রাকাতটাও আমরা পেয়ে যাব। এটা হাদিস শরীফ আছে সিয়াসিত্তাকে বুখারী শরীফে 756 নম্বর হাদিস, 756 নম্বর। আল্লাহর রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাত, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফের হাদিস। আরেকটা হাদিস মুসলিম শরীফের হাদিস 394 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহাকে কোরআন শরীফের মা বলে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলিম শরীফের এই সেম রিওয়ায়াত, মুসলিম শরীফের অন্য বর্ণনা এসেছে হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহি সানাদে। উনি বলে, ওনার থেকে যে হাদিসটা এসেছে ওই হাদিসের আলফাজ হলো এটা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদা, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে এবার বলেন মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহাও পড়বে, অতিরিক্ত সূরাও পড়বে। দুটো হাদিস। আরেকটা হাদিস শরীফ সিয়াসিয়াতের কিতাব ইবনে মাজাহ শরীফ 850 নম্বর হাদিস, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। বলবেন না, নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলেই তার কিরাত। এখান থেকে বোঝা যায় প্রথমে এই দুটো হাদিস শরীফ ওটা একাকী নামাজের ব্যাপার। যদি একা নামাজ পড়ে ফাতিহা না পড়লে হবে না, ইমামের পিছনে পড়লে আমাদের পড়া লাগবে না। ইমামের কিরাতটা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট করে দিয়েছে। আরেকটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফের 782 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইজা যখন ক্বালাল ইমাম, ক্বালাল ইমাম কে বলবে? ক্বালাল ইমাম কে বলবে? ইমাম। ইজা যখন ক্বালা মানে বলা, ক্বালাল ইমাম যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কে বলবে? নবী পাক বলেন ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে। যদি মুক্তাদিকে বলতে হতো নবী পাক, তাহলে এখানে ইমামকে খাস করলেন কেন? তার মানে সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিকে পড়তে হবে না, ইমামই পড়বে। যখন বলবে ফাকুলু ইজা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন নবী আমাদের জন্য বলে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। জোরে না আমরা আমিন বলি আস্তে, হাদিস আছে। কেউ যদি জোরে বলে ওটা বর্ণনা আছে, তবে আমরা বলি বলে আস্তে, ওটাও হাদিস শরীফ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ, ওটা সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস, নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। তিনি বলেন ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ফালাম ইসাল্লি ইল্লা আয়াকুনা ওয়ারা'আল ইমাম, তিনি বলে কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন কথা। তিনি বলেন যদি কেউ কোরআন শরীফে মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না। তারপরেই বলছেন ইমামের পিছনে ভিন্ন হুকুম। তার মানে দুটো ভাগ করে দিয়েছে, একা একা পড়লে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের কিরাতটাই আল্লাহ পাক মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ, নামাজই হয়ে যায়। আর তো দেখতে দেখতে কদিন পরে রোজা, আর তো কদিন পরে রোজা। আপনার অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগে? আমার কথায় রাগ করলেন? আমি কাউকে অপমান করেছি, কাউকে দুঃখ দিয়েছি, কোন দলকে ছোট বড় কথা বলেছি? না। আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন আপনার শিক্ষা আপনি বলেছেন, আমার শিক্ষা তো না। আপনার আদর্শ আপনি দেখিয়েছেন, আমার আদর্শ আপনি আমার থেকে পাবেন। আপনার আদর্শের মতন আমার হবে, এটা বড় নয়। কথা ঠিক না বলবো? আপনি গাল দিতে পারেন, আপনি শিখেছেন, আমি তো দিতে পারি না।
কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। আস্তাগফিরুল্লাহ, তা বলে এই নয় আমি কোন মানুষকে কুকুরের সঙ্গে তুলনা করেছি, না, পারি না আমি। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মানুষকে উত্তম সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছে। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আপনি গাল দিতে পারেন, আপনার রুচি, ওটা আমার রুচি না। আপনি শিখেছেন গাল দিয়ে, জেনে বুঝে শুনে গাল দিয়েছেন, সত্যকে মিথ্যা বলে গাল দিয়েছেন। বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে। ফুরফুরা শরীফের কি অবস্থা, যারা ভালোবাসে তারাও জানে, যারা বিরোধী করে তারাও জানে। ফুরফুরা শরীফের সেরে হয় না কি হয়, যারা ভালোবাসে তারাও জানে, যারা বাসে না তারাও জানে। তারপরও আপনি জানার পরও মিথ্যা করে লটিয়েছেন, বিচার আল্লাহর দরবারে হবে। যাবে কোথা? সানাউল্লাহ সিদ্দিকী যদি ভুল হয় আবার বলতে আমার থেকে দূরে চলে যাও, আমার কোনো দুঃখ নাই। হকটাকে হক বলে মানতে কষ্ট কিসের? আর কদিন পরে রমাদান, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটাকে নাযিল করেছেন। জোরে বলে, জোরে বলে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন। যদি আল্লাহ পাক এই কোরআন শরীফকে পাহাড়ের উপর নাযিল করতেন, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন আল্লাহ আমার নবী পাকের সিনার মধ্যে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। নবীকে কোরআনকে শিখিয়েছে, আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? বলুন আলহামদুলিল্লাহ। নবীকে কোরআনকে শিখিয়েছে আল্লাহ। জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফ রমাদান শরীফে দিতে কবে দিলেন আল্লাহ? আমাদের উপর কটা রোজা ফরজ? কথা বলে না? কটা? 30টা। যে বছর 29 ঈদ হলো সে বছরে একটা কবে রাখবে? কথা বলে না? মাঝে মাঝে 29 হয় না? তাহলে আমাদের উপর 30টা ফরজ নয়, 29টা ফরজ। আমাদের উপর এক মাস ফরজ। কত? এক মাস। আরবি মাস 30ও যায়, 29ও যায়। রোজা 29 হতে পারে, 30। আমাদের উপর এক মাস ফরজ, 30 29 ফরজ না। আল্লাহ কবে কোরআন শরীফ দিলেন? আল্লাহ পাক জিকির করেছেন কোরআন শরীফ সূরা কদর। আল্লাহ পাক জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদর কি সেটা জানেন? আল্লাহ পাক বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ কদরের রাতটাকে 1000 মাসের চাইতে উত্তম বানিয়েছি। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান আমরা রমজান শরীফ একটা নামাজ পড়ি অতিরিক্ত। কি নাম? সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ। আমাদের কিছু কিছু ভাই বলে যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। তো বলে না, বলে সারা বছর তাহাজ্জুদ, রোজা এসে তারাবি। তাহলে সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফে মনে হয় এটা জোহর হয়ে যায়। কথা বলে না? এটা হ্যাঁ হয়। তারাবি হাদিস শরীফ থেকে প্রমাণ। আর তাহাজ্জুদ কোরআন শরীফ। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি বলে নাফিলাতান লাক। আল্লাহ পাক তাহাজ্জুদ আল্লাহ আমার নবীর জন্য রাত্রিতে অতিরিক্ত করেছেন। জোরে বলো। তাহাজ্জুদ আল্লাহ নবীর জন্য অতিরিক্ত করেছেন। তারাবি ও সানান্তু আলা কিয়াম। আল্লাহর নবী এই তারাবির নামাজটা সুন্নাত করেন, সুন্নাতে মুআক্কাদা। তারাবি হলো সুন্নাত আর তাহাজ্জুদ হলো নফল। দুটো নামাজ এক না। দুটো নামাজ বলে এক না, আলাদা। তারাবি রমাদান শরীফে কিয়ামুল লাইল ফির রমাদান, তাহাজ্জুদ কিয়ামুল লাইল সারা বছরের নামাজ। এখন আমাদের বাড়ি কিছু কিছু ভাই বলে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, বা 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বেতের। যেই তারাবি ওই বেতের। বুখারী শরীফে হাদিস আছে, বুখারী শরীফে 2013 নম্বর হাদিস। 2000 বলে 13 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছেন তাবিন আনাবি সালামাত ইবনে আব্দুর রহমান, সালামাত ইবনে আব্দুর রহমান রাহমাহুল্লাহ তাবিন জিজ্ঞাসা করেন
আন্নাহু সাআলা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন কি কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, মা আল্লাহর নবী রমাদান শরীফের নামাজটা কেমন? মা জবাব দিচ্ছেন فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 ركعه। মা বলে আল্লাহর নবী রমাদান হোক বা অন্য কোন মাস হোক নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। কত কত? 11। বুখারী শরীফ ওনারা বলছেন এই 11 আর তারাবি 3 বেতে বা 8 তাহাজ্জুদ 3 বেতে। আমি বুখারী শরীফ থেকে হাদিস দিয়েছি নবী পাক 12 রাকাত পড়েছেন। বুখারী শরীফ 992 নম্বর হাদিস, বুখারী শরীফের 992। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির হিবরুল উম্মাহ বাহরুল উলুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের নিজের চাচাতো ভাই, নবী পাকের সাথে রাত্রিরে ঘরের মধ্যে আছে। নবী পাক রাতে উঠলেন উনিও উঠলেন, নবী ওযু বাঁধলেন উনিও বাঁধলেন, নবী নামাজ শুরু করে দিলেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। কতগুনে? নবী 6 বার 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত করেছেন। নবী রাত্রিরে 12 রাকাত পড়তেন। শুধু 8 শুধু 8 শুধু 8, নবী তো 12 রাকাত পড়েছে। কত বলে? নবী 12 রাকাত পড়েছে, শুধু 8 না 12 আছে। তারপরে সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়েছে 12 আর 3 15। তারপরে সুম্মা ইস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো ফাকাবা ফাসাল্লা রাকাতাইন, নবী আবার দাঁড়ালেন আবার 2 রাকাত পড়লেন। এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। তারপরে সুম্মা খরাজা, অতঃপর নবী বার হলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ নববী শরীফে সাহাবাদের নিয়ে আদায় করতেন। জোরে বলুন সুম্মা খরাজা, অতঃপর নবী বার হলেন। ফাসাল্লা সুবহা, অতঃপর নবী ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ালেন। জোরে বলেন নবী পাক 12 রাকাত পড়েছেন। শুধু 8 তো নেই, 12 আছে। বুখারী শরীফের হাদিস 992 নম্বর, মাঝে মাঝে 12 পড়ো। কথা বলে না হযরত ইমাম বুখারী, হযরত ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ, তানাদের উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবে হাদিস এনেছেন 7763 নম্বর হাদিস। আন্না আলিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, নবী পাকের জামাতা, ইসলাম জাহানের 4র্থ খলিফা। হুজুরের থেকে এসেছে আমারা রাজুলান, আমারা একজন মানুষকে তিনি আদেশ করলেন কি ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান, জানো মানুষদেরকে রমাদান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়া। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? আরেকটা হাদিস শরীফ, এটা 7764 নম্বর হাদিস। আন্না উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনে খাত্তাব তিনি বলেন আমার রাজুলা, তিনি একজনকে হুকুম করলেন, তিনি হলেন হযরত উবাই ইবনে কাব। ওনাকে উমর ফর হুকুম দিলেন কি দিলেন? ইসাল্লি 20 রাকাত, 20 রাকাত নামাজ পড়াবার জন্য। রমাদান মাসে 20 রাকাত নামাজ পড়াবার জন্য। জোরে বলো, আর কে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে, হাদিস শরীফে আরো এসেছে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক তিনি নিজে 20 রাকাত তারাবি পড়েছেন। জোরে বলো, আর কে জোরে বলা যাবে না? মুসান্নাফ ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে 7774 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস সানা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান আল বিতর, আল্লাহর নবী রমাদান মাসে 20 রাকাত নামাজ, তার সাথে রাসূলুল্লাহ বেতরও পড়তেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আরেকটা হাদিস শরীফ মুসনাদ ইবনে আবি শাইবা এসেছে, তাবিঈন আবুল বুখতারি থেকে এসেছে।
আনা বিল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহু কানা ইসাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদানা ওয়া ইফতিরু বিসালাসিন 7768 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা। তিনি বলে আন্নাহু কানা ইসাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদান, তিনি বলে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়াতেন এবং ওয়া ইফতিরু বিসালাসিন এবং 3 রাকাত বেতের পড়তেন। খামসা তারবিয়া 5 তারবিয়া, খামসা এই তারবিয়ার ব্যাখ্যা তারাবি, এই তারবিয়ার ব্যাখ্যা করেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে টপ র‍্যাঙ্কের ব্যাখ্যা গ্রন্থের নাম হলো ফাতহুল বারী, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন। চতুর্থ খণ্ডে 382 পৃষ্ঠা সহ তিনি ব্যাখ্যা করেছেন এই তারাবি। তিনি বলেছেন তারাবি এটা হলো বহু বচন, তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া, তারবিয়া মানে ওই 4 রাকাতের পরে যে বিশ্রাম নিই না আমরা, রেস্ট, জিরন না, একটু জিরন না, 4 রাকাতের পরে বসি না আমরা, এই জিরানোকে বলা হয় তারবিয়া। একটু রেস্ট নিয়া, বিশ্রাম নিয়ে আরাম করা। 4 রাকাত নামাজ পড়লে নাম হবে তারবিয়া। 8 রাকাত যারা বলে তারাবি, তারা তারাবি বলো না, তারবি হাতান বলো। তারবি হাতান মানে 2 বিশ্রাম, তারবি হাতান 4 8, দুবার রেস্ট নিয়া হলে নাম হবে তারবি হাতান। শরিয়াতে ইসলামের মধ্যে তারবি হাতান বলে কোনো নামাজ নেই। যারা বলে তারাবিয়াত, নামটা তারাবি বলবে না, তারবি হাতান বলেন। আমি বলি না, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর হুজ্জাতুল মুহাদ্দিস তিনি ব্যাখ্যা করেছেন তারবি হাতান, তারবি হাতান 8 রাকাত। কিতাবে এসেছে খামসা তারবিয়াতিন 5 তারবিয়া, 4 5 20। রমাদান মাসে 20 রাকাত তারাবি নামাজ, জোরে বলো। আর কি জোরে বলা গেল না? ইদানিং এটাও দেখা যায় ইমাম তারাবির নামাজ শুরু করলেন আর কিছু কিছু মসজিদে কঠিন পরিস্থিতি, আর 5 দিনে খতম। এগুলো ঠিক না। আমিন ইয়ালামুন তাআলামুন লা ইয়াশুরুন, এগুলি খালি বলে যায়। আওয়াজ কঠিন তুফান চলে, রাজধানী আসলে ফেল হয়ে যায়। ওয়ারাতিল কুরআনা তারতিলা, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সুন্দর মধুর করে খুব ভালো করে পড়ার নিয়ম আছে। ও ভাই পড়তে নাই, 27 দিনে খতম করেন না কেন? আপনি এরকম নামাজ পড়ছেন, কি গুনাহ হবে না? যিনি পড়াচ্ছেন না যিনি পড়ছেন উভয় কিছু বুঝতে পারছে না। আমাদেরকে তাকান আপনারা, এগুলো ঠিক না, এগুলি ঠিক না। আর যদি 5 দিনে খতম করতে হয়, রাত 3টা অবধি নামাজ পড়েন, রাত 3টা অবধি পড়েন, ধীরে ধীরে পড়েন। মক্কা শরীফে তারাবি নামাজ পড়েছে, কত মধুর, কত আস্তে আস্তে। আল্লাহ আমাকে 3 বছর মক্কা শরীফে, আমার নবী পাকের রাউদা শরীফে 3 বছর আল্লাহ তারাবির নামাজ আদায় করিয়েছে। 20 রাকাত করে তারাবির নামাজ হয়। এত সুন্দর, এত মধুর, এত আস্তে আস্তে পড়ে, জানটা পুরো ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন শরীফের শব্দগুলোই বুঝতে না পারলাম, অন্তরে শান্তিটা হবে কি করে? শান্তি হয়? কথা বলছেন? আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফ আদবের খেলাফ এটা। কোরআন শরীফ তেলাওয়াতের আদবের খেলাফ। কিতাবে এসেছে অনেক লোক আছে দেখবেন ইমাম পিছনে নিয়ত করলো, 8 রাকাত পরে চলে গেল, ইমাম পরেই যাচ্ছে 20 রাকাত। হাদিস শরীফ এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলা। নবী বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে, ইমামের সঙ্গে ততক্ষণ নামাজ পড়বে, আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবেন। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? কিতাবে এসেছে তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা, 86টা কিতাব তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ
806 নম্বর হাদিসের ব্যাখ্যায় উনি এনেছেন ওয়াকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। উনি বলেন, ইমাম আবু ইসা তিরমিজি হুজুর বলেন, বেশিরভাগ ইমামের মত যেটা হযরতে আলী আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং নবী পাকের অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। তারপরেই বলছেন ওহু কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ। আর এই রায় হযরত সুফিয়ান সাউরি হুজুর, আব্দুল্লাহ ইবনে মুবারাক আর ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ তানাদের রায় এটা। তারপরেই বলে ওয়াকালা শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। ইমাম শাফিঈ হুজুর বলেন, আমি আমার শহর মক্কা শরীফে দেখেছি 20 রাকাত তারাবির নামাজ হচ্ছে। যেটা বলা গেল না, একটা কিতাব আছে মসজিদের নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটি শিক্ষা বিভাগের প্রধান হযরত আল্লামা উযাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ, তিনি বলেন একটা কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফ আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে তার মধ্যে তিনি প্রমাণ করেছেন 1000 বছর ধরে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন, আল্লাহ দয়া করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ আমাদের চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করেন, নীতির উপর মজবুত হতে শেখেন। আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুর মানে, পীর বলে মানে, মুজাদ্দিদ বলে মানে, আকীদা ঠিক করে। কি মাকাম আল্লাহ দাদা হুজুর কেবলাকে দিলেন। হুজুরের একটা খলিফা ছিলেন মেদিনীপুরে পিয়ারডাঙ্গা শুয়ে আছে, হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রাহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী হুজুর, ওনার আব্বার নাম ছিলেন আব্দুল বাসেত ফারুকী রাহমাতুল্লাহ। আর ওনার আব্বার পীর মুর্শিদ ছিলেন। এখন আমাদের সঙ্গে পীর শব্দটা খুব অ্যালার্জি। পীর নাই শায়েখ আছে, শায়েখ যেটাই শায়েখ ওটাই পীর। কেউ আরবি শব্দ ব্যবহার করে, কেউ ফার্সি শব্দ ব্যবহার করে। বাঙ্গালকার হাইকোর্ট ডাকাতে যেও না, আগে চলতো, এখন বাঙ্গাল হাইকোর্ট থেকে অভ্যস্ত হয়ে গেছে। নামাজ নাই, নামাজ। আরে ঢারস কোরআনে নামাজ নেই রে বাবা, সালাত আছে। বাঙালি জানে, আর ওর ভুরুমবাজি চলে না। জিলিপি হুদুর চলে না, নিজেরা এখন জিলিপি বিক্রি করছে। কি বলে? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কঠিন পরিস্থিতি। হযরতে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী, আব্দুল মাবুদ হুজুরের আব্বার পীর ছিলেন। পূর্ব মেদিনীপুরে এগরা বলে একটা জায়গা আছে, কাঁতির পাশে এগরা শরীফ, ওইখানে হুজুর শুয়ে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ বছর খিদমত করেন, দীর্ঘ বছর সেবা করেন। আল্লাহর ওলি হাফেজ মুহাদ্দিস আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছেন। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার চলে যাবার সময় হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে দেন, আমি আর বেশি দিন বাঁচব না। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমাকে মুরিদ করেন, হুজুর আমাকে বায়াত করেন, হুজুর আমাকে মুরিদ করেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আমি তোমায় মুরিদ করব না, আমি তোমায় বায়াত করব না, আমি তোমার মুরিদ করব না, আমি তোমার বায়াত করব না। জঞ্জার করে কানে চোখবারা পানি নে কানে, চোখবারা পানি নে কানে। ও যুবক, আল্লাহর ওলি হাফেজ আব্দুল আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মামুন, তোমার মুরিদের নাম কানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির হাতেতে লেখা আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ
জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ, তোমার এই নাম আবু বকর সিদ্দিকের হাতে। হুজুর, আমি আপনার 18 বছর খেদমত করেছি। হুজুর, আপনি বায়াত, আমি আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হব না। হুজুর, আপনি বায়াত করেন। হযরতে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ, উনি বলে, আব্দুল মাবুদ, তুমি ওইখানে মুরিদ হবে। ফুরফুরার আবু বকর সিদ্দিকীকে আল্লাহ এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। যারা বলা গেল না, আমির শরিয়ত, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, হযরতে আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ। জোরে বলো, সেই দরবারে মুরিদ আমরা, সেই দরবারে যাওয়া আসা। ফুরফুরা শরীফটা নতুন নয়, 800 বছরের ইতিহাস। এই 800 বছর। কি ভাবছেন আপনি? 800 বছর ধরে আমার মুরব্বীরা এই জমিনে দ্বীনের খেদমত করছেন। জোরে বলে, হিংসা করো না, ইতিহাস খুলে পড়ো পারলে। বাদশাহ আলাউদ্দিন খিলজি নাম শুনেছেন? বাদশাহ আলাউদ্দিন খিলজি, আমার দাদু ছিলেন হযরতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, সুফি জঙ্গলে শুয়ে আছে। আমার দাদু হযরতে ইসমাইল বগদাদি সিদ্দিকী শুয়ে আছেন হুগলি। আমার দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ মেদিনীপুর টাউনে শুয়ে আছে। আমার দাদু হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রহমাতুল্লাহ হুগলি সীতাপুরে শুয়ে আছে। হিস্টরি খোলেন, আপনি খোলেন হিস্টরি, যদি পারেন তো পড়ে দেখেন একটু। না নয়, শবে বারাত যেটাকে বলছে আমরা 15 তারিখকেই বলছি। শব মানে রাত, বারাত ভাগ্যর রাত, লাইলাতুল বারাত। কোরআন শরীফে বলা হয়েছে লাইলাতুল মুবারাক, হাদিস শরীফে লাইলাতুন নিসফিন শাবান। এক ফাসিক কুফরি করলো, বলছে ওই রাতে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা উত্তম। ঈমানকে মজবুত করে। সানাউল্লাহ সিদ্দিকীকে যদি আপনার ভালো না লাগে, সরে যান, আমার দুঃখ নয়, হকটাকে মানে। ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দেন, ব্যক্তি বিরোধী করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে সরে যান। যদি মনে হয় এর ওর শুনবো না, নাই শুনলেন, আমার কোনো দুঃখ নয়, হকটাকে মানে, সত্যকে মানে। হযরতে নবী পাকের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি হাতের শিকল খুলে দিতে 2 রাকাত নামাজ পড়তাম। ধরে বলা গেল না, শিকল খুলে দিল, নামাজ পড়লেন। নামাজটা পড়েই বলছে মনটা চাইছিল অনেকক্ষণ ধরে পড়তে। আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ পড়ছি। না না, মরণকে আমি ভয় করি না। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও জওয়াকে, ও আমার মুনব্বি বাপদান, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে একটা করে অঙ্গগুলিকে কেটে দেয়। শরীর থেকে রক্ত গড়ি পড়ে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা শরীরে, অঙ্গ কাটা শরীরে হুজুরকে জিজ্ঞাসা করেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো কত, কতইটা না উত্তম কত। তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতইটা না ভালো কত। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব
ওই শব্দখানা নিজে কানে শোনাতাম পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি বলো নবী বন্দী করবে, না না, গোটা খানদান যদি শহীদ করে দাও, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেয়, অসংখ্য বারো যদি শহীদ হয়, কোনো দুঃখ নাই। নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, ওটাও শোনাটা পছন্দ করছি না। যেটা বলবে না সুবহানাল্লাহ। সাহাবাদের মানা ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়। ষষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়া, হুদায়বিয়া সন্ধি। মক্কার বড় বড় নেতারা তার ফিরে গিয়ে বলছে, এত বড় বড় রাজা বাদশাদের দরবার দেখেছি, এই মহব্বত কাউকে দেখিনি। কেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফটা ফেলবে, তখন সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে আছে। ওনার থুতু শরীফ সাহাবারা হাতের মধ্যে নিয়ে নিজের একে অপর কারাকারি করে দিয়ে তার শরীরে মাখছে, জমিনও ফেলতে দিচ্ছে না। জোরে বলো, কি মানা সাহাবাদের। ওজন্যই তো আল্লাহ খুশি হয়ে জিকির করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, জানাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হলো সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। অন্য রিওয়ায়াতে এসেছে, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় ওনাকে পাঠিয়ে দিলেন দ্বীনের দাওয়াত। 19 হিজরিতে খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট, একটা সুন্নাত হলো সাহাবা দুটোর মানারই হুকুম নবী দিয়েছেন। বিগত কয়েকদিন ধরে নেটে একটা বিষয় খুব চর্চিত, নেটে জুম্মার দুটো আযান হলো বেদাত। শুনেছেন কেউ? কি বলে? জুম্মার দুটো আযান বলে বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। এরা বেয়াদবি করতে করতে চরম জায়গায় পৌঁছে গিয়েছে, সীমাহীন জায়গায় চলে গেছে। এতদিন আমাদের বেদাতি বলে কলজে বলল না, অজ করলে বলে জিলিপি হুজুর, আর নিজেরাই দিকে স্টেজে জিলিপি তুলে বিক্রি করছে। কথা বলে না, এবারে আমরা জিলিপি হুজুর নয়, কাজ যে জিলিপি খাওয়ার কত শখ দেখেই বোঝা যাচ্ছে। জিলিপি স্টেজ ঝরে ঝুলছে, এত বড় থালে দিকে জিলিপি তুলেছে, 2500 2500 দেখেন না, কত বলে না, দেখেছেন কে জিলিপির কত ভক্ত। মিথ্যা বদলাম কেন করো? কি লাভ আছে বলো? ফুরফুরা শরীফের হুজুরদের পিছনে লেগে লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না। ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অন্যায় যদি আমার হয় দায়ী ওর জন্য আমি, দরবার দায়ী না। ভুল যদি আমার হয়, ভুল দায়ী আমি, আমার দাদা হুজুর দায়ী নয়। ঠিক না ভুল বলছি? এতদিন যারা বললো জিলিপি হুজুর, নিজেরাই দিকে খাতায় নাম লিখিয়ে দিল, বড় বড় জিলিপি অর্ডার দিয়ে তৈরি করেছে। কথা বলে না, বলে জুম্মার দুটো আযান বেদাত। এতদিন আমাদের বেদাতি বললো, কলজে ভরে নে। এখন সাহাবাদের বেদাতি বলতে শিখেছে, কি জবানের জোর হয়েছে দেখেন। জুম্মার দুটো আযান নবী পাকের জামানায় ছিল না, সিদ্দিক আকবরের জামানায় ছিল না, ফারুক আযমের জামানায় ছিল না, উসমান গনি হুজুরের জামানায় হয়েছে।
আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেই দিয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উসমান ইবনে আফফানের দ্বারা নতুন কিছু আবিষ্কার হলে ওটাও সুন্নাত, ওটা আমাদের জন্য নবী মানতে হুকুম দিয়েছেন। যারা বলবেন যারা বলছো বেদাত, তারা সাহাবাদের বেদাতি বলছো। জবানের কত জোর দেখেন। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী ওনার শানে বলেছেন, উসমান রাফিকে ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। আল্লাহর রাসূল বলেছেন, উসমান গায়ের জুব্বা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা তোমার খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মোলাকাত না হচ্ছে। তার মানে এই গায়ের লেবাস খুলে নিয়ে আমার তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, খেলাফতের দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হবে, তারপরও খেলাফত ছাড়বে না। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। হুজুর এখানে খবর চলে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, হুজুর এখানে সংবাদ পৌঁছে গেল মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে দিলেন, উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, উটের পিঠে মাল তোলে, পিঠটা বোঝাই হয়ে গেল, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, আবারও পিঠে মাল উঠে, উট কানা ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো, পিঠে মাল উঠে গেল, আবারও ছেড়ে দিয়ে আবারও অন্য উট নিয়ে আসো। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে উট কানা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে পৌঁছে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। প্রথমে উট পিঠে মাল তুলে ছেড়ে দিয়েছে, তুলতে তুলতে ছাড়ছে না, তুলছেন মাল ওঠে। এই কাতার প্রথমেরটা গিয়ে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষটা কোনো হয় না, কোনো মদিনা শরীফে মাল লোড হচ্ছে। আল্লাহর হাজী জানা আছেন, জানেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গাড়ির ডিসটেন্স সময় লাগে প্রায় 5 ঘন্টা। আমাদের এই দত্তপুকুর এই যে রোড, বনগা রোড আছে, যেটা বনগা বেনাপোল রোড, যশোর এই রোড এত ট্রাফিক নয় ওই রোডগুলি। হাজী সাহেবরা জানেন, বাজনা উমরা করেছেন, জানে ওখানকার বাসগুলি 120, 130, 140, 150, 160 স্পিডে চলে বাস। এত দ্রুত গিয়ে 5 ঘন্টা এমনি লাগে মক্কা শরীফে মদিনা শরীফ। হুজুর প্রথমের উটটা মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, শেষ উট নয়, তখনও মাল লোড হচ্ছে। উনি শুরু করেছে জুম্মার 2টো আজান। এখন ফতোয়া আছে জুম্মার 2টো আজান দিয়া বেদাত, তাহলে ওদের কাছে সাহাবারাও বেদাতি, খালি আমরা বেদাতি নয়। বুঝবো তো, যার তার কথায় হই হই করলে হবে না, মানবে নীতিটা মজবুত করে। যেমন মানা সাহাবারা মেনেছে, যেমন মানা আল্লাহর রাসূলের সাহাবারা মেনেছে, সেই সাহাবাদের দিকে দেখেন মোহাব্বত কাকে বলে, মানা প্রেম ভালোবাসা কাকে বলে। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আমাদের নবীর মুহাব্বতের সাহাবী। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদেরকে জীবনের কিতাব আছে, নাম আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। সাহাবাদের একটা জীবনের কিতাব উসদুল গাবা, সাহাবাদের একটা জীবনের কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু জানার হাতে চিঠি লিখে, দিনের দাওয়াতে চিঠি লিখে নবী পাক পাঠিয়েছিলেন গায়ের কমদের কাছে। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী। জোরে বলুন। জানাকে আবার পাঠিয়েছেন হিজরাতের 19 হিজরিতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পারস্যই পাঠিয়েছেন, হযরতে ওমর ফারুক।
পারস্যই পাঠিয়েছেন হিজরাতের 19তম বছর। কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট। তার সহচরদের বলছেন, সাথী সঙ্গীদের, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, শুনেছি মুসলমানদের ঈমান খুব মজবুত, যদি কাউকে পাও মেরো না, জিন্দা আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? সুবহানাল্লাহ বলেন। আমরাও কিন্তু মুসলমান, আমাদের ঈমানটা তো মজবুত নয়, আমাদের ঈমান এখন সস্তা হয়ে গেছে। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে যদি বলে আমার ভাই ওকে 2টো মিথ্যা বলে দে না, 2টো কিনে 4টে বলে দিচ্ছে, কথা বলে না। আমাদের ঈমান এত সস্তা, ঈমান আমরা এত সস্তা করে ফেলেছি, বিশ্বাস মানা 4টে রসগোল্লার কাছে শেষ। মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বলে কোনটা খাবি অর্ডার দিয়ে দে, খালি 2টো মিথ্যা ওকে বলে দে, একটু খালি, তুই টেনশন করিস না, এমন করে বলবো নিজেও বুঝতে পারবি না। আস্তাগফিরুল্লাহ বলে ঈমান 4টে রসগোল্লার কাছে শেষ, 4টে রসগোল্লার কাছে শেষ। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আমার খুবাইব ইবনে আদি কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শলিতে দেবে, হুজুরকে শলিতে দেবে। আল্লাহ রাসূল সাহাবী জানিয়ে দিলেন, হে মক্কা বেঈমানের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শরীতে চড়িয়ে দেবে। আমি খুবাইবের মনের আশা, আমি খুবাইবের মনের চাওয়া সুযোগ যদি দিয়ে দিতে, সুযোগ যদি করে দিতে, আমি খুবাইব আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম। এই যদি শেকলটা খুলে দিতে, মসজিদের পাশে দোকান, মসজিদের পাচিরে দোকান, আসরের নামাজ পড়তে 5-7 মিনিট লাগে, নামাজটাই ছেড়ে দিল 10 কাপ চা বিক্রি করবে বলে। 10 কাপ চায়ের দাম 5-10 50, রোডের দরগুলো বেশি দাম, একটু করে আমি তাই ভাঁড় দিয়ে কথা বলে না। দত্তপুকুর তো চায়ের নাম করা জায়গা, কে বলে কত রকম চা, মালাই চা, ক্রিম চা, বাটার চা, কত রকম চা হয়েছে, কথা বলে না। গ্রিন টি, লাল টি, হলদি টি, সবুজ টি, কমে কিছু সুগার টি, সুগারওয়ালা, কত রকম স্টাইল। কিন্তু লোকালে চা 5 টাকা থেকে 7 টাকা, 5 টাকাই ধরলাম, 5-10 50। এই 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ, 15 টাকা লাভের জন্য আসরের নামাজই ছেড়ে দিল। মসজিদের পাশে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। 200 টাকা লাভ করবে বলে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। কি মানাইবে দেখেন আমাদের, কি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন, আমি আর কি বলবো। নামাজে মন টানে না, নামাজে মন টানে না। এখন তো আমার নামাজের থেকে নাকি বেশ্যাখানায় থাকা ভালো, শুনেন না? এখন আবার নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। প্রবাদ আছে, প্রবাদ, কাঠ খেলে আংড়া উগলায়। কাঠ খেলে বলে, ভাত খেলে পেটে ভাত থাকবে না, রুটি হবে। ভাত খেলে পেটে ভাত জমলো না রুটি জমলো? ভাতই জমবে। এই কাঠ খেলে আংলা উগলায়। কথাই বলে দিচ্ছে কাঠ টান কোন দিকে, কথাই বলে দেয় কাঠ টান কোন দিকে। মানে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম।
নাউজুবিল্লাহ বলে। আপনাদেরও কি মনে হয় এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি দুশমনি নামাজের সঙ্গে থাকে। সহিহ হাদিসের আকীদায় লোকগুলোকে কাফের তৈরি করছে। এসব আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। নামাজের থেকে বিশ্বাসখানা থাকা যদি উত্তম বিশ্বাস হয়, ঈমান থাকবে আপনার। কথা বলছেন না? সহিহ আকীদার নামে লোককে কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেট খুলে দেখেন আপনি, সত্য না মিথ্যা বলে এক্ষুনি খুলে দেখেন। 10ই শাবান রাত্রিরে মসজিদে দল বেঁধে নামাজের থেকে বেশ্যাখানায় থাকাটা উত্তম। মনে হয় আপনাদের? আমি কিছুক্ষণের জন্য ভেবলাম 10ই আপনার 10ই আপনার আস্তাগফিরুল্লাহ 15ই শাবান, আস্তাগফিরুল্লাহ 15ই শাবান। আমি কিছুক্ষণের ভেবেই দিলাম কিতাবে দলিল নাই। শবে বারাত কিতাবে দলিল নাই, কিছুক্ষণের জন্য ভেবেই নিলাম নাই দলিল। তারপরও কি নামাজ পড়াটা অন্যায়? সারা বছর মসজিদে নামাজ পড়া রাত্রিরে গুনাহ হবে না? তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত ইবাদত করেন, আল্লাহ সওয়াব মিলাবেন, দরজাকে আল্লাহ আলা করবেন। জবান থেকে এগুলো বার হয় কি করে? সাপোর্ট দিচ্ছ আবার, সাপোর্ট দিচ্ছ কুফরি কথা, সাপোর্ট দিচ্ছ কুফরি কথাকে সাপোর্ট দিলে নিজেও কুফরিটাকে সমর্থন করা। কথা বলুন না, ঠিক বলছি বলেন আপনারা? এত এদের রাগ এই গলির উপরে, এরা চায় না আপনারা নামাজ পড়েন। 15ই শাবান এলাকায় ছেলেগুলো নিজে থেকেই গোসল করে বা সুন্দর জামা কাপড় পরে মসজিদে যায়, নামাজ পড়ে, একটু মুরব্বীদের কবর জিয়ারত করে, আবার রাতে এসে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ঘরে আসে। কেন টিটকিরি দিচ্ছেন? কি লাভ? কি লাভ? নামাজ পড়ে লাভ নাই? আপনি এটা বলেন, এই বছরে একদিন পড়লে হবে না, ওইভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তাকে কাছে টেনে বলেন ওটা, আপনি বলে দিলে লাভ কি? নামাজ পড়ো লাভ নাই। আপনি এটা বলেন এই বছর একদিন এইভাবে পড়ি, কি হবে? চ সারা বছর চ 5 ওয়াক্ত পারি, 3 ওয়াক্ত করে পড়তো না, একদিন হই হই করে এসে চলে গেলে আর নেই। এরকম করলে হয়? ভালো হয়, নামাজ পড়ছি ভালো হয়। এটাই তো একটা যুবককে ফিরিয়ে আনার, এটাই তো একটা বড় সুন্দর পন্থা, এটাই তো একটা রাস্তা। তাকে টিটকিরি দেবো যে নামাজ পড়ে কি জাহান্নামে যাবে? একজন ফাসেক ভিডিও দেখলাম, একটা ফাসেকের বলছে শবে বারাতে রাতে 100 রাকাত নামাজ পড়লো ওইটাই জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় ফাসেক দেখেছে? শবে বারাতে দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে বলছে। শবে বারাতে দিনে হালুয়া রুটি খেলে বলতে জাহান্নামে যাবে। শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে। ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? কি বলে? শবে বারাতের দিনে হালুয়া রুটি খেলে জাহান্নামে যাবে, ঈদের দিন সেমুই লাচ্চা খেলে কি হবে? ওটা কি হবে? ওটা দুধের সেমুই, নারকেলের দুধের সেমুই হলো, লাচ্চা করলে ঘি দিয়ে ভাজা সেমুই, শুকনো শুকনো। কারণ যদি চিন্তা এটা হয় আমাকে শবে বারাতের দিন হালুয়া রুটি করতেই হবে, এটা ভুল চিন্তা। আমি বলছি না, ভুল কথা, এটা করতে পারে। নিজে খেলেন, স্বামীকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, বাপ মাকে পাঠালেন, ছেলেপুলেদের দিলেন, আত্মীয়দের দিলেন, গরিব এতিম মিসকিন অসহায়কে খাওয়ালেন, গুনাহ হবে না, সওয়াব। ক্ষুধার্তকে খাওয়ানো, মেহমানদারি করাটা হলো একটা উত্তম ইবাদত। জোরে বলুন। তবে নিয়ত এটা না হয় আমাকে এই দিন করতেই হবে, না, করতে পারে। ওই দিন কেন, সারা বছর করতে পারে। শবে বারাতের দিন হালুয়া রুটি খেলে জাহান্নামে যেতে হবে। কোন কিতাব থেকে আবিষ্কার হলো এটা? সহিহ হাদিসের দাবিদার শবে বারাত উপলক্ষে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। রোজা রাখলে আবার জাহান্নামে যায়? কথা বলছেন না কেন? বলছে 100 রাকাত নামাজ পড়লে জাহান্নামে যাবে। ওই শবে বারাত বলে কিচ্ছু নেই বলছে, আপনার যোগ্যতা নেই। শবে বারাত বলে কিচ্ছু নেই নয়, আপনার যোগ্যতা না। যোগ্যতা থাকলে জবান থেকে এই উক্তি ভেসে আসতো না। যোগ্যতা থাকলে এই জগটার ভেতরে কি আছে বলেন তো? না, বলেন কি আছে? একটু ওয়াজ করি, গত বছর আসেনি মনে হয়,
যে এই জগটায় কি আছে? না এটা ওয়াটার। কি আছে বলে? কি আছে? না না জল আছে। কি আছে? কি আছে? সত্যি পানি? না না মাউন মাউন। আপনি বলছেন পানি, আমি বলছি মাউন, আপনি বলছেন খালি মিথ্যা কথা বলবেন না, পড়া সাজবে আপনার। আপনি যদি জানতেন এইটাকে কোন কোন ভাষায় কি বলে, সব ভাষায় জানার পরে যদি ভাবতেন কোন ভাষায় মাউন বলে না, তখন আপনি আমার সাথে তর্ক করতে পারতেন। আপনার যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন ওয়াটার বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন জল বলছে কেন ঝগড়া করছেন? যোগ্যতায় পানির মধ্যে সীমাবদ্ধ। কেউ যখন মাউন বলে কেন ঝগড়া করে? যোগ্যতায় বাংলা কিতাব পড়ে শবে বরাতের মধ্যে সীমাবদ্ধ। কুরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাক, হাদিস শরীফের ভাষা লাইলাতুন নিসফ মিন শাবান। সুবহানাল্লাহ বলে। যোগ্যতায় শবে বরাতের মধ্যে সীমাবদ্ধ। এত স্বল্প জ্ঞান নিয়ে পাগলামি করাটা উচিত না।